তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো ওয়েলকাম টু এক্সটি বয় চ্যানেল। তো আজকে আমি আর দাদা বেরিয়ে পড়লাম বর্ধমান, কারণ আজ দুর্গা ঠাকুর ভাসান, তার জন্য বেরিয়ে পড়লাম আমি আর দাদা। তো সাথে ছিল এখানে অনেকজনাই, দিদি, তো সবার সাথে দেখা করাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, গোটা ভিডিওটা বাম্পার আছে, চলো। তো এসে দেখলাম বাজনা বাজছে, তার জন্য একটু নেচে নিলাম ওই ঘাড় দুলিয়ে। যাই হোক, क्या बात है सर, क्या बात है सर, क्या। আর হ্যাঁ, তোমাদেরকে তো একটা কথা বলতে ভুলেই গেলাম। তো অঙ্কুশ দ্বারা এসেছিল, অঙ্কুশ দা, কৌসানি দি, তো এসেছিল ওরা। তো আমাদের সাথে ওদের দেখা হয়নি, কারণ আমরা আসতে করতে একটু লেট হয়ে গিয়েছিল। তো ওরা চলে গিয়েছিল উদ্বোধন করে। সো স্যাড, দেখতে পেলাম না ওদেরকে। তো হ্যাঁ, খুবই মজা লাগলো ঘুরে। চলো তোমরাও দেখতে থাকো, তোমাদেরও মজা আসবে ভিডিওটা। তো অবশেষে দিদির সাথে দেখা হয়ে গেল, তার জন্য দিদিকে নিয়ে একটু ঘুরলাম ওইখানে, দিদির সাথে কথাবার্তা বললাম, চাটা খেলাম। তো খুবই ভালো লাগলো, দিদির সাথে দেখা হলো, একটু কথাবার্তা হলো অনেকদিন পর। তো অনেকটাই ভিড় ছিল, মানে পা ফেলারও জায়গা ছিল না, এতটাই ভিড় ছিল। তার মধ্যে থেকে দাদা দিকে আর খুঁজে পাচ্ছিলাম না। তো এত সুন্দর কাকারা বাজনাগুলো বাজাচ্ছিল, মনে হচ্ছিল যে দু হাত তুলে নাচি ওইখানে। समझ रहे हो समझ रहे हो आप? তো গাইস, এই বছর দুর্গাপূজায় খুব সুন্দর লুক দিয়েছিল বর্ধমানে ভাসানের দিনে, মানে একটা ডাম্পারের উপরে সব ডেকোরেশন গুলো করেছিল, ফুল ফুল দিয়ে সেট আপটা করেছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। মানে আমি দেখে বিশ্বাস করতে পারলাম না যে এত সুন্দর করেছে এই বছর। ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত তোমরা, কেন যে সেট আপ গুলো করেছিল খুবই সুন্দর করেছিল, লাইটের কাজগুলো। ভিডিওটা খুব সুন্দর হয়েছে, তোমরা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। ये बात है, अरे सर क्या बात। আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও। আপনাদের